আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। মাঝে মধ্যে না আমার জানি কেমন লাগে মানে কোনো কারণ ছাড়াই মনটা খুব খারাপ লাগে। ভালো লাগে না, কোনো কাজ করতেও ভালো লাগে না। তো ও অফিসে যাওয়ার পরে কিন্তু আসলে আমি সব কাজগুলো করি। কিন্তু আজকে ও যাওয়ার পর আমি কোনো কাজ করি নাই। আমি একদমই শুয়েছিলাম, ঘুমাচ্ছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি যে অনেকটা বেজে গেছে আর আমার দেবরও বাসায় ছিল। আসলে ও তো সারাদিন গেম নিয়ে ব্যস্ত থাকে, ওর খাওয়া-দাওয়া নিয়ে কোনো টেনশন থাকে না। তো এর জন্য না আমি আসলে খারাপ লাগতেছিল দেখে শুয়েছিলাম আর ঘুমিয়েও গিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি যে প্রায় ৩টের মতো বেজে গেছে। তারপর ঘুম থেকে উঠে যা করার যে কাজগুলো সেগুলো করা শুরু করে দিলাম। মানে ফার্স্টে আমি ডিম বসিয়ে দিলাম, ৩টা ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম। আর এখন এই কাপড়গুলো আমি শুকনো কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। মানে এই কাজগুলো না আমি খুব তাড়াতাড়ি শেষ করে ফেলি। কেন জানি আজকে খুবই খারাপ লাগতেছিল। সেই সকাল থেকে রাতেও তেমন একটা ঘুম হয়নি। তো ভাবলাম যে যেহেতু বাসায় নেই আর তেমন কোনো ঝামেলা নয়, একটু রেস্ট নেই। কিন্তু রেস্ট নিতে যে এতটা যে টাইম লাগবে তা তো আর বুঝতে পারিনি। তো যাই হোক, এখন তাড়াহুড়ো করে সব কাজগুলো সেরে নিচ্ছি যেহেতু এখন ৩টার মতো বাজে। কাপড়গুলো ভাঁজ করে প্রায় শেষের দিকে। কাপড় ভাঁজ করার পরেই হচ্ছে যে বাকি কাজ যে আছে সেগুলো করে নেব। আজকে অনেকটা দেরি হয়ে গেছে। এই যে ভাঁজ করা শেষ আর এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিম ভুনা করব আজকে। এই ডিমগুলো কিন্তু আমার শাশুড়ি আমাদের জন্য দিয়েছিল। আর এখানে আমার দেবর কি সুন্দর মুড়ি মাখিয়ে খাচ্ছিল, দেখতেই কত সুন্দর লাগতেছে। ও খুবই সুন্দর মুড়ি মাখতে পারে। তো যাই হোক, ওর নিজের খাবারটা নিজেই তৈরি করে নিয়েছে। আর এখানে এখন আমি ডিমটা রান্না করব, তাই ডিমটা আগে একটু ভেজে নিচ্ছিলাম। দেখেন ডিমগুলো দেওয়ার পর এত তেল ছিটতেছিল, এই জিনিসটা আমার খুবই ভয় লাগে। মাছ ভাজলে আমার এই জিনিসটা খুবই বেশি ভয় লাগে, তাই কোনো রকম ভেজে এখন উঠিয়ে ফেলবো। আর ডিম ভুনা করতে তো আসলে তেমন কোনো ঝামেলা নেই, একটু মশলা দিয়ে করলেই হয়ে যাবে। ভাগ্যের যে আগের একটু তরকারি ছিল, না হলে আজকে 2 পদ রান্না করতে গেলে আমার অনেকটা টাইম লেগে যেত। এর জন্য এই ডিম ভুনা করবো আর আগে যে তরকারি ছিল সেটা দিয়ে রাতেও খাবো। তো যাই হোক, ডিমটাও রান্না করা শুরু করে দিলাম। আর এর মাঝখানেও যে কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছিলাম। আমি কিন্তু একটা কাজ নিয়ে বসেছিলাম না, এই কাজের ফাঁকে ফাঁকে অন্য কাজগুলো যেগুলো ছিল সেগুলো করে নিচ্ছিলাম। এখানে শুধু 3টা ডিমই রান্না করলাম আর এখন কিছু ভেষণ গুলিয়ে নিচ্ছি। আজকে আমি একটু ভেবেছি একটু বেগুনি করব আর হচ্ছে ফুলকপির বড়া করব। তো এই জন্য আমি ভেষণটাকে গুলিয়ে নিচ্ছি আগে। ডিম রান্না করা প্রায় শেষের দিকে। এটা গোলানোর পর আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দিব। এরপর আমি ফুলকপিগুলো কাটা শুরু করব। এই যে এখানে আমি ফুলকপিগুলো এখন কেটে নিচ্ছি। শীতের সবজিগুলো দিয়ে না এইসব জিনিস খুবই ভালো লাগে। আমি তো শীতের সবজিগুলো দিয়ে সবসময় এখন সবজির তরকারি খাওয়াই হয়, খুবই ভালো লাগে যখন মাছ দিয়ে রান্না করি। তো এই যে সুন্দর মতো কেটে নিচ্ছি। এগুলো কিন্তু সিদ্ধ করতে হবে। এগুলো আমি ভালো মতো কেটে নেওয়ার পর ভালো মতো পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখন বেগুনগুলো কেটে নিচ্ছি। দেখি বেগুনের ভিতরে পোকা ছিল, তাই অর্ধেকটা ফেলে দেওয়ার পর এতটুকু নিয়ে এখন বেগুনেরটা কেটে নিচ্ছি। চেষ্টা করছিলাম খুব স্লাইস করে কাটতে, কিন্তু একটা মোটা একটা পাতলা অনেকটা এরকমই হয়েছিল। আর এগুলো কিন্তু আমি আমার গাছের ওখানে দিব। এগুলো কিন্তু গাছের ওখানে দিলে কিন্তু মাটিটা খুব ভালো হবে। এর জন্য আমি সবসময় কোনো সবজি কাটলে এখানেই দিয়ে দিই। আর এখন আমার ডিম রান্না করা শেষ, একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। এই যে আমার কাটাকাটি শেষ, এখন আমি একটু ফুলকপি বয়েল করার জন্য পানি বসিয়ে দিলাম। এখানে আমি বেগুনটাকে খুব সুন্দর মতো কাটার চেষ্টা করেছিলাম, কিন্তু একদমই সুন্দর হয়নি। তো এই যে পানিতে একটু লবণ দিয়ে দিলাম যাতে ফুলকপিতে যাতে একটু লবণটা আসে, এজন্য। তো এটা একটু বয়েল করার পরে কিন্তু আমি উঠিয়ে ফেললাম। এই যে হয়ে গেছে অলরেডি। আর অফিস থেকে আসার পরে আমি ভাজা শুরু করে দিলাম। ও আসার আগে আমি কিন্তু সব কিছু রেডি করে রেখেছিলাম যাতে ও আসলে আমি সাথে সাথে ভাজতে পারি। তো ও আসার পরে আমি এগুলো ভাজা শুরু করলাম। তো ফার্স্টে আমি বেগুনিটাই তৈরি করব। এগুলো কিন্তু গরম গরমে খুব ভালো লাগছে। আর আজকে এগুলো তৈরি করতে গিয়ে না আমার রোজার কথা খুব মনে পড়ছিল। কারণ রোজার সময় এইসব জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। আমার মনে হয় সবারই এগুলো খুবই ভালো লাগে রোজার সময়। এই ভাজা পোড়াগুলো খেলে কেন জানি রোজা রোজা ফিলে আসে একটা। আমি এগুলো যখন তৈরি করছিলাম তখন মনে হচ্ছিল কি আমি সত্যি সত্যি রোজা আছি এরকমটা। তো আমার খুবই ভালো লাগছিল। রোজার পর কিন্তু আর খাওয়া হয়নি, তো অনেক মাস পরে আসলে খাচ্ছিলাম, খুবই ভালো লাগতেছিল। তো এই যে এখানে আমি ভাজা শুরু করে দিলাম বেগুনি। আমি না তেলের জিনিস করতে গেলে আমার খুবই ভয় লাগে। আমি যখনই তেলের কোনো কিছু করি না কেন আমার হাত কিন্তু একটু না হলেও পড়বে। তো এই জন্য আজকে আমি আরও সাবধানে করছিলাম যাতে কোনো সমস্যা না হয়। এই জন্য আমি চামিচ দিয়ে দিচ্ছিলাম, তো যাতে আমার ভাজতে সমস্যা না হয়। তো আমার বেগুনি প্রায় ভাজার শেষের দিকে,
গরম গরম খাবো, এর জন্য আসলে ওর জন্য ওয়েট করছিলাম যাতে একসাথে বসে সবাই খেতে পারি। এই যে এখন আমি বেগুনিগুলো উঠিয়ে নিচ্ছি আর এই ফুলকপিগুলো এখন ভাজবো। এই ফুলকপিগুলো কিন্তু ও ভেজে দিচ্ছিল, মানে ও আমাকে কাজে খুবই সাহায্য করে। ও আসার পর একটু রেস্ট নিচ্ছিল 5 মিনিটের মতো, তারপরে এসে আমাকে এগুলোতে সাহায্য করছিল। ও না আমাকে যতটুকু সম্ভব আমাকে কাজে সাহায্য করে। তো এই যে ও আমাকে এগুলো সুন্দর মতো ভেজে দিচ্ছিল আর এখানে আমার দেবর সারা দিন মোবাইল নিয়ে বসে থাকে, গেম খেলে। আর আমি ভেবেছিলাম কি আমার হাজব্যান্ড হয়তো আমার জন্য কিছু নিয়ে আসছে, পরে দেখি কতগুলো লবণ নিয়ে আসে। হ্যাঁ, এটা আমার খুব পছন্দের একটা জিনিস, এটা তরকারিতে কম হলে একদমই খেতে পারি না। এই ব্যাগটা দেখে তো আমি সত্যি মনে করেছিলাম যে আমাদের জন্য হয়তো বিরিয়ানি নিয়ে আসছে। ও মাঝে মাঝে এরকম বিরিয়ানি নিয়ে আসে, পরে দেখলাম যে না, সে আমাদের জন্য ভাত নিয়ে আসছে। তার আজকে অফিসে ভাত খাওয়া হয়নি, সেগুলি নিয়ে আসছে। এই বক্সের ভেতরে মাছ ছিল আর একটু শাক ছিল। তো এই যে নিয়ে আসছে। আর এখানে তো আমার ডিম রান্না অনেক আগেই শেষ। এই যে সুন্দর মতো ডিমটাকে আমি রেখে দিলাম। এই যে এখন লবণগুলো রেখে দেব। আমি কিন্তু লবণ অনেক বেশিই খাই। ও যখন আমার লবণ খাওয়া দেখে তখন বলে যে তুমি এত লবণ খেও না, অনেক সমস্যা হবে। কিন্তু আমার তো আসলে তরকারিতে লবণ কম হলে আমি একদমই খেতে পাই না, আমার ভালো লাগে না। তো এই যে ফুলকপির বড়াগুলো ভাজা প্রায় শেষ, এখন ধনিয়া পাতাটা দিব। তো দেখেন আমি ধনিয়া পাতার যে বড়াটা ভাজছিলাম, দেখেন কেমন করে ভাজলাম, এটা আমি নিজেও জানি না। মানে আমার তেলের জিনিসের মানে দেখলে খুব ভয় লাগে, তাই আমি কোনো রকম এটা দিয়ে দিলাম। আর এটা মোটামুটি ভেজে নিলাম। বেশি ভাজা যাবে না, তাহলে তিতা তিতা লাগবে, যার জন্য কোনো রকম ভেজে উঠিয়ে ফেললাম। যাই হোক, ঘরের মানুষরা খাবো, যেমন হোক তাতেই হবে। এই যে আমার ভাজা শেষ ফাইনালি, এখন হচ্ছে খাওয়ার পালা। এটা যেহেতু একটু অনেক বড় হয়েছে, এটা ভাবছে এখন একটু কেটে নিব। এই যে ও কেটে নিচ্ছে সুন্দর মতো, 3জন মানুষ, তাই 3টা পিস করবে। এটা দেখতে কি এমন লাগতেছে একটু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো যাই হোক, যতটুকু পেরেছি ততটুকুই তৈরি করলাম। বাসায় আমি এরকম মাঝে মধ্যেই এক একটা জিনিস তৈরি করি, অনেক সময় খুবই মজা হয়, খারাপ খুবই কমই হয়। তো যাই হোক, এখন খাওয়া শুরু করলাম বিসমিল্লাহর নাম নিয়ে। তো আজকে এই অবধি আমার ভিডিওটা ছিল, কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।